দুই কারণে প্রয়োজন আমরা জামাত ইসলামী ত্যাগ করে দেব, ছেড়ে দেব জামাত ইসলামী। এক কারণ হচ্ছে জামাত ইসলাম যদি আল্লাহ তাআলার পয়গম্বরদের দাওয়াত থেকে এক চুল হতে যায়, আমরা এই জামাত ইসলামী করব না। ঠিক কিনা বলেন? বলেন আপনাদের এই বক্তব্য কোরআন এবং সুন্নাহর খেলাফ। একটা কথা বলেন জামাতের কর্মপত্র তুলে, জামাতের দাওয়াতকে তুলে। দ্বিতীয় এই যে দ্বীনের দাওয়াত দিলে শুধু চলবে না, আপনাদের চাইতে আরো উন্নত, আরো সুন্নত তরিকায়, আরো যথার্থভাবে ইসলামের দাওয়াত পেশ করার জন্য জামাত ইসলামীর চাইতেও এই জামাত আরো ভালো। আমি বলতে চাই এই ধরনের কোন জামাত যদি আপনাদের জানা থাকে আজকে ঘোষণা দেন, আমরা সেই জামাতে দাখিল হব। আমার জানা মতে জামাত ইসলামীর চাইতে আর রাসূল পাকের একেবারে সহিহ তরিকার উপরে আর কোন জামাত নাই নাই নাই। থাকলে বলেন। ও সমস্ত জামাত ঘুরে টুরে অনেকে হয়তো আসেন নাই, আমি ব্যক্তিগতভাবে এসেছি। আমি তাবলীগের সময় দিয়ে গেছি, কমিউনিস্ট আন্দোলনের লিটারেচার আমি জিহ্বা দিয়ে চেটে ফেলেছি, শত শত কোটেশন মুখস্থ করেছি। এমনিতে হঠাৎ করে এখানে এসে এখানে আটকা পড়ি নাই। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সৈয়দ মওদুদী রহমতুল্লাহ আলাইহির একটা কথা আমার জীবনের গুমরাহির পর্দা টেনে ছেড়ে দিয়েছে। অত বিরোধিতা তার আমি করেছি। তিনি বলছেন ইসলামকে বোঝার জন্য আমি দেখিনি কোন পীর কি বলেছে, কোন বুজুর্গ কি করেছে, আমি দেখেছি আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। সুবহানাল্লাহ। এই একটা সেন্টেন্স আমার সমগ্র জীবন তার বিরোধিতার সবকিছুকে দুমড়ে মুছড়ে দিয়েছে। আমি এতদিন ভাবতাম জামাত ইসলামী কি করে, অমুক কি করে, ইসলামকে বোঝার জন্য এতদিন দেখেছিলাম কোন পীর কি বলছে, কোন বুজুর্গ কি বলছে। মওলানা বলছে ইসলামকে বোঝার জন্য দেখি নাই কোন পীর কি বলেছে, কোন বুজুর্গ কি করেছে, আমি দেখেছি আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলার বক্তব্য এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করণীয় আমল, ইসলামকে বোঝার জন্য এই দুই বস্তুর উপরে আর কোন বস্তু আছে? তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি দুই বস্তু। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনো গোমরাহ হবে না যদি এই দুই বস্তু ধরে রাখো। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আল্লাহর কিতাব ধরে থাকো, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধরে থাকো। আমি হতবাক হয়ে যাই। বহু দল, বহু জামাতকে আমি জানি যারা তাদের গোটা আলোচনায়, গোটা কিতাবে শুধুমাত্র অমুক মুরব্বী, পীর, বুজুর্গ অমুক কি করেছেন এই কথা ছাড়া আল্লাহর কোরআনের একটা আয়াত তাদের আলোচনায় নাই। ঠিক কিনা বলেন? কোন পীর, কোন বুজুর্গ কি করেছে কিয়ামতের দিন সেটা আমাদের জন্য নাজাতের জরিয়া হবে না। ঠিক কিনা বলেন? আমরা সেগুলাকে বুজুর্গ বলতেছি, কে বুজুর্গ আর বুজুর্গ নয় এই কথার ফয়সালা কিয়ামতের জমিনে করা হবে। ঠিক কিনা বলেন? দ্বীনের উপরে কোন পরিচয় দেওয়া, আমি অমুক বুজুর্গ কথা বলছি, এই জাতের কোন পরিচিতি আল্লাহর নবী ছাড়া কারো পক্ষে দেওয়া ইসলামের জমিনে জায়েজ নাই। তিনি খাতেমুল সর্বশেষ আউলিয়া, তারপর আর কোন ওলি দুনিয়াতে আসবে না, এই ধরনের বক্তব্য কোন জাহেল ছাড়া কি আনিয়ে রাখতে পারে? কি করে রাখবে? তিনি কি ওলি, কি ওলি নয়, তিনি বুজুর্গ কি বুজুর্গ নয়, কিয়ামতের উপরে তার নেকির পাল্লার উপরে তার ওজন না করা পর্যন্ত এই কথার ফয়সালা হবে না। ঠিক কিনা বলেন? হবে না। বহুত বুজুর্গ কিয়ামতের বেড়া পার হইতে পারবে না, আর বহু সাধারণ মানুষ আমরা মনে করেছিলাম